হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখো tan y ইকুয়াল টু 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার সাইন এক্স ইকুয়াল টু 2t 1 প্লাস টি স্কোয়ার হলে dy বাই dx এর মান নির্ণয় করো। এইটা আমাদের দুইটা কনসেপ্ট নিয়ে এক লগ। একটা হলো আমাদের কি ইনভার্স ট্রিগোনোমেট্রি, আর দুই নম্বর হলো কি আমাদের ডেরিভেটিভ। এই দুইটা কনসেপ্ট আমাদের এই কোয়েশ্চেনটার মধ্যে কি অ্যাপ্লাই হয়েছে। তা ফার্স্ট টাইম আমরা আমাদের dy, তাহলে y একটা ফাংশন কার সাপেক্ষে টি, ট্রাইমেট্রিক ইকুয়েশন হলো আমাদের কি টি, তাহলে আমরা এখানে লিখতে পারি tan y ইকুয়াল টু 2t 1 মাইনাস টি স্কোয়ার। যারা ইনভার্স ট্রিগোনোমেট্রি ভালো করে পড়ছো তারা এটা দেখলেই সহজে বুঝতে পারো। তাহলে আমরা এখানে লিখতে পারি কি y ইকুয়াল টু tan ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার, আর এটার মানটা হলো আমাদের কার সমান 2 tan ইনভার্স টি এর সমান, 2 tan ইনভার্স টি এর সমান, ঠিক আছে। তো ইকুয়াল টু আমাদের 2 tan ইনভার্স টি। অলসো আমরা এক্সের জন্য সলভ করে নেই, তাহলে সাইন এক্স ইকুয়াল টু আমাদের কত আসে 2t 1 প্লাস টি স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স 2t 1 প্লাস টি স্কোয়ার। তাহলে আমরা সাইন ইনভার্স 2t 1 প্লাস টি স্কোয়ারের মান হলো কত 2, অলসো 2 tan ইনভার্স এক্স। তাহলে আমাদের এখানে কি চাইছে dy বাই dx। তাহলে আমাদের এখানে আসলে আমাদের কি এখানে ইনপুট আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো কি বা প্যারামেট্রিক ভেরিয়েবলটা হলো কি টি, তাহলে আমরা টি সাপেক্ষে দুটোর কি করি ডেরিভেটিভ করি। তাহলে আমাদের টি সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমাদের কি আসছে এখানে, তাহলে আমাদের কি dy ডিভাইডেড বাই dt ইকুয়াল টু আর dy d ডিভাইডেড বাই dt 2 tan ইনভার্স টি। যেহেতু আমাদের 2 কনস্ট্যান্ট, 2টা সামনে এসে পড়বো, আর tan ইনভার্স টি এর ডেরিভেটিভ করলে কি 1 ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি কি 2 1 প্লাস টি স্কোয়ার। অলসো আমরা কি dy বাই dt। এবার অলসো আমরা কি সাইনের জন্য করতে পারি, সাইনের জন্য করলে আমাদের ডি এক্স ওভার ডিটি, এটা করলে আমাদের কি আছে দেখো ডি ওভার ডিটি, আর এক্সের ভ্যালুটা আমাদের কত 2 tan ইনভার্স টি। তাহলে আমরা লিখতে পারি 2টা আমাদের কনস্ট্যান্ট সামনে এসে পড়ছে, আর ডেরিভেটিভ অফ tan ইনভার্স টি ইকুয়াল টু কত 1 ওভার 1 প্লাস টি স্কোয়ার ইকুয়াল টু 2 ওভার 1 প্লাস টি স্কোয়ার। যেহেতু dy বাই টি আমাদের এটার আমাদের চেইন রুল বা আমাদের প্যারামেট্রিক ইকুয়েশন কীভাবে লিখতে পারি dy বাই dxকে আমরা লিখতে পারি dy বাই ডিটি ডিভাইডেড বাই dx ওভার ডিটি। আমাদের এই ডিটি কাটো, তাহলে dy বাই dx বাকি রয়ে গেছে। তাহলে আমাদের dy বাই ডিটির মান কত 2 ওভার 1 প্লাস টি স্কোয়ার ডিভাইডেড বাই, আর dx ওভার ডিটির মান হলো কত 2 ওভার 1 প্লাস টি স্কোয়ার। তো যেহেতু আমাদের হর এবং লব দুটোই সমান, তাহলে এটার মান কত আমাদের 1। তাহলে সুতরাং dy বাই dx ইকুয়াল টু 1। তাহলে এটা হলো আমাদের এটার জন্য রিকোয়ার্ড সলিউশন। ঠিক আছে, শেষ।